হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো তোমাদের কিন্তু আমি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির উপর আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু থাকছে আমাদের সায়েন্সের উপরে। তো টপ মোস্ট কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা ক্লাসটি করতে থাকো আমার সাথে এবং প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করবে নিজেদের মধ্যে। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন শুরু করি। দেখো, প্রশ্ন কি আছে, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অপশন এ দেখো আছে যকৃৎ, নেক্সট দেখো আছে অস্থিমজ্জা, প্লীহা, এন্ড লাস্ট অপশন দেখো হৃৎপিণ্ড। তো আমাদের এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অস্থিমজ্জা, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তো অস্থিমজ্জা কি হয়, বিশেষ করে হাড়ের লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে। তাহলে ফার্স্ট অপশন যে যকৃৎ কি হচ্ছে, এটি কিন্তু ভ্রূণ অবস্থায় যকৃতে রক্ত তৈরি হচ্ছে, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি কিন্তু রক্ত পরিশ্রুত করে। তো নেক্সট দেখো আছে প্লীহা, অপশন সি। এটি কিন্তু রক্তকণিকার কবরস্থান বলা হয়, কারণ এখানে কিন্তু পুরনো রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। তাহলে লাস্ট অপশনের ব্যাখ্যা আমরা একটু দেখে নিই। হৃৎপিণ্ড, এটি কেবল রক্ত পাম্প করে সারা শরীরে পাঠিয়ে দেয়, রক্ত তৈরি করে না কিন্তু। তাহলে চলো নেক্সট কোশ্চেন। 1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? তো দেখো তো অপশন কি আছে, 3.6 ইন্টু 10⁵ নেক্সট আছে দেখো 3.6 ইন্টু 10⁶ 3.6 ইন্টু 10⁷ নাকি লাস্ট অপশন দেখো 3.6 ইন্টু 10⁴ তো দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা হয়তো আশা করি অনেকেই জানো। তো অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, 3.6 ইন্টু 10⁶ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে চলো নেক্সট কোশ্চেন। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট পর্যায় কটি? 7টি, 8টি, 18টি নাকি 10টি? তো দেখো, আমাদের এটা সঠিক উত্তর হবে কিন্তু 7টি, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। 7টি আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক সারি বা পর্যায় থাকে কিন্তু 7টি। তাহলে 18টি যে আছে, এটি কিন্তু একটা উল্লম্ব স্তম্ভ, যা কিন্তু গ্রুপের একটি সংখ্যা। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। প্রোটিন কিসের দ্বারা গঠিত হয়? অপশন দেখো অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ নাকি নিউক্লিওটাইড। তো দেখো, এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এ হচ্ছে কিন্তু অ্যামিনো অ্যাসিড হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটি প্রোটিনের গঠনগত একটি একক। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কিন্তু প্রোটিন চেন তৈরি করে। তাহলে বাকি অপশনের ব্যাখ্যা আমরা দেখি। ফ্যাটি অ্যাসিড কি হচ্ছে, এটি কিন্তু চর্বি বা লিপিড তৈরি করছে। আর গ্লুকোজ কি করে না, গ্লুকোজ কিন্তু একটি শর্করা বা কার্বোহাইড্রেটের একক থাকে। নিউক্লিওটাইড কি হয়, এটি কিন্তু ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক একটি একক। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নি চলো। ডিনামাইট কে আবিষ্কার করেন? দেখো, আলফ্রেড নোবেল, থমাস এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল নাকি মেরি কুরি। তো দেখো, এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। তাহলে কি হচ্ছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তিনি কিন্তু 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তাহলে নেক্সট দেখো আছে থমাস এডিসন, তিনি কিন্তু বৈদ্যুতিক বাল্ব আর গ্রামাফোন আবিষ্কার করেছেন। নেক্সট আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছেন। এন্ড লাস্ট অপশন দেখো আছে মেরি কুরি, তিনি কিন্তু রেডিয়াম বা পোলোনিয়াম আবিষ্কার করেছেন। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। 1 ন্যানোমিটার সমান কত মিটার? দেখো, 10⁻⁻6 মিটার, 10⁻⁻8 মিটার, 10⁻⁻9 মিটার নাকি 10⁻⁻12 মিটার। এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেখো 10⁻⁻9 মিটার, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তাহলে চলো নেক্সট কোশ্চেন। ব্লু ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? অপশন গুলো দেখে নাও একটু। কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট নাকি সোডিয়াম কার্বনেট। তো এটা কিন্তু হয়ে যাবে আমাদের কপার সালফেট সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কপার সালফেটের কেলাসিত রূপটি কিন্তু নীল রঙের বলে একে ব্লু ভিট্রিয়ল বা তুতেও বলা হয়। তাহলে নেক্সট আছে দেখো ফেরাস সালফেট, অপশন বি ফেরাস সালফেট। তো এটি কিন্তু গ্রিন ভিট্রিয়ল, যেটা কিন্তু সবুজ তুতে বলে। এন্ড নেক্সট জিঙ্ক সালফেট দেখতে পাচ্ছি, একে কিন্তু হোয়াইট ভিট্রিয়ল বা সাদা তুতেও বলা হয়। এন্ড লাস্ট দেখো আছে সোডিয়াম কার্বনেট, তো এটা কিন্তু কাপড় কাচের সোডা হিসেবে বেশি পরিচিত। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি। কোষের প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম নাকি গলগি বডি। দেখো তো, কোষের প্রোটিন তৈরির কারখানা কিন্তু আমাদের রাইবোজোমকে বলা হয়। তাহলে অপশন বি হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার, রাইবোজোম। তো এটি কিন্তু প্রোটিন সংশ্লেষিত হয় বলে একে প্রোটিন কারখানা বলা হয়ে থাকে। তাহলে ফার্স্ট আছে দেখো মাইটোকন্ড্রিয়া,
একে কিন্তু কোষের শক্তিকর বলা হয়। নেক্সট আছে যে লাইসোজোম, একে কিন্তু আত্মঘাতী থলি বলে, কারণ এটি কিন্তু কোষের বর্জ্য হজম করে থাকে। নেক্সট আছে দেখো গলগি বডি, তো এটি কিন্তু কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, একে কিন্তু ট্রাফিক পুলিশ বলা হয়। তো চলো নেক্সট কোশ্চেন, একটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত থাকে? অপশন গুলো একটু দেখো তো, 206টি, 208টি, 300টি নাকি 210টি? তো এটা কিন্তু আমরা সবাই জানি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে কিন্তু 206টি, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কিন্তু 206টি হাড় থাকে। তো 300টি হাড় থাকে কিন্তু একজন নবজাত শিশুর শরীরে। 270 থেকে 300টি থাকে, যা কিন্তু বড় হওয়ার সাথে সাথে জোড়া লেগে সেখান থেকে কমে কিন্তু 206-এ পরিণত হয়। তো চলো নেক্সট কোশ্চেন, কোনো বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে? অপশন দেখো, বস্তুর ওজন ও উচ্চতা, বস্তুর ভর ও বেগ, বস্তুর আকার ও আয়তন নাকি বস্তুর ঘনত্ব ও চাপ? দেখো তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ বস্তুর ভর ও বেগের উপর নির্ভর করছে। নেক্সট দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর লাস্ট অপশন দেখো ক্লোরিন। তো আমাদের হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। হাইড্রোজেন উৎপন্ন হয়, এরকে কিন্তু নেগেটিভ ইলেকট্রোড বা ক্যাথোডে জমা হতে থাকে। তাহলে ফার্স্ট যে আছে অক্সিজেন, অক্সিজেন গ্যাস কি হচ্ছে, এটা কিন্তু পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোডে জমা হতে থাকে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি, মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটি? দেখো ফিমার, স্টেপিস, টিবিয়া, এন্ড লাস্ট অপশন দেখো ফিবুলা। তো দেখো আমাদের এটা কিন্তু সঠিক উত্তর, আমরা অনেকেই জানি, প্রত্যেকেই জানি যে সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটি মধ্যকর্ণে অবস্থিত মানবদেহের একটি ক্ষুদ্রতম হাড়। আর ফিমার অর্থাৎ অপশন এ, ফিমার কিন্তু সব থেকে লম্বা হাড় আর শক্তিশালী হাড়। তো নেক্সট আছে দেখো টিবিয়া আর ফিবুলা, এগুলো কিন্তু পায়ের নিচের অংশের একটি হাড়। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, তেজস্ক্রিয়তার একক কি? দেখো অপশন আছে ক্যান্ডেলা, কুড়ি, ফারাদ, এন্ড লাস্ট অপশন দেখো ওয়েবার। তো তেজস্ক্রিয়তার একক কিন্তু কুড়ি, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। কুড়ি এটি কিন্তু তেজস্ক্রিয়তার একটি প্রচলিত একক, যেটা কিন্তু এসআই একক থাকে বেকেরেল। আর ক্যান্ডেলা অপশন এ, এটি কিন্তু আমাদের আলোক তীব্রতা মাপার একটি একক। নেক্সট আছে দেখো আমাদের ফারাদ, তো এটি কিন্তু ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের একক। অ্যান্ড লাস্ট ওয়েবার যে দেখতে পাচ্ছি, ওয়েবার কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক আবেশের একটি একক। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি, মহাকাশে ওজনহীনতা অনুভব করার কারণ কি? দেখো অপশন, সেখানে কোনো মহাকর্ষ বল নেই, মহাকাশযানটি মুক্তভাবে পতনশীল অবস্থায় থাকে, নাকি কক্ষপথে কোনো বায়ুমণ্ডল নেই, নাকি ওপরের কোনোটিই নয়। তো কোনটা আনসার হবে তোমরা একটু উত্তর করো তো, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। দেখো, তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মহাকাশযানটি মুক্তভাবে পতনশীল অবস্থায় থাকে। মহাকাশযানে পৃথিবীর টানে অবাধে পড়তে থাকে, যার ফলে কি হয়, ভেতরের মেঝেতে কোনো চাপ সৃষ্টি হয় না এবং ওজনহীন বোধ হয়। তাহলে অপশন এ যে আছে মহাকর্ষ বল নেই, তাহলে এটা কি হচ্ছে, মহাকাশে মহাকর্ষ থাকে, নতুবা যানটি কখনো ঘুরতো না। তার বায়ুমণ্ডল নেই, এর সাথে ওজনেরও কোনো সরাসরি কোনো সম্পর্ক থাকে না। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখে নেই, পর্যায় সারণীর কোন গ্রুপকে হ্যালোজেন বলা হয়? গ্রুপ দেখো 15, 16, 17 নাকি 18? তো হ্যালোজেন বলা হয় কিন্তু গ্রুপ 17 কে, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। ফ্লোরিন, ক্লোরিন এবং এদের হ্যালোজেন বা লবণ উৎপাদনকারীও কিন্তু বলা হয়। তাহলে ফার্স্ট অপশনের ব্যাখ্যা দেখে নিই আমরা, গ্রুপ 15, 15 এটা কি হচ্ছে, এদের কিন্তু বলা হচ্ছে নিকোটোজেন। নেক্সট 16, একে কিন্তু বলা হচ্ছে চ্যালকোজেন। এন্ড লাস্ট অপশন দেখো 18, একে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, ইনসুলিন হরমোন শরীরের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক নাকি হৃৎপিণ্ড? দেখো তো অগ্নাশয় থেকে কিন্তু নিঃসৃত হতে থাকে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন বের হতে থাকে। তাহলে যকৃৎ থেকে কি হয়, যকৃৎ কিন্তু পিত্তরস তৈরি করে। আর বৃক্ক কি করছে, তো বৃক্ক কিন্তু রেনিন নামক এনজাইম বা হরমোন তৈরি করে থাকে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেল? রিক্টার স্কেল, কেলভিন স্কেল, ডেসিবেল স্কেল নাকি পাস্কাল স্কেল? তো দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, আমরা প্রত্যেকেই জানি এটা রিক্টার স্কেল, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
তো রিক্টার স্কেলে ভূমিকম্পের শক্তি আর ম্যাগনিটিউড মাপার একটি স্কেল থাকে। তাহলে কেলভিন স্কেলে কি পরিমাপ করা হয়? এটি কিন্তু তাপমাত্রার পরম একক। ডেসিবেল স্কেল, এটা কিন্তু শব্দের প্রাবল্য মাপার একক। এন্ড পাস্কাল কিন্তু চাপ মাপার একক। নেক্সট দেখো, বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক কি? এফ ইকুয়াল টু এম প্লাস এ। নেক্সট দেখো, এফ ইকুয়াল টু এম বাই এ। নেক্সট দেখো, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, নাকি লাস্ট অপশন দেখো এফ ইকুয়াল টু এ বাই এম। তো এটার কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট দেখো, দার্শনিকের উল কাকে বলা হয়? অপশন দেখো জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এন্ড লাস্ট অপশন দেখো আয়রন অক্সাইড। তো দার্শনিকের উল বলা হয় কিন্তু আমাদের জিঙ্ক অক্সাইডকে, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। জিঙ্ক পুড়িয়ে সাদা পশমের মতো যে সূক্ষ্ম গুঁড়ো পাওয়া যায় তাকেই কিন্তু দার্শনিকের উল বলা হয়ে থাকে। নেক্সট দেখো আছে ক্যালসিয়াম অক্সাইড, একে কিন্তু পোড়া চুন বলা হয়ে থাকে। তো নেক্সট কোশ্চেন দেখি আমরা, ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল কে তৈরি করে? অপশন দেখো রবার্ট হুক, ওয়াটসন ও ক্রিক। নেক্সট আছে দেখো মেন্ডেল, এন্ড লাস্ট অপশন দেখো আছে ডারউইন। তো দেখো, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়াটসন ও ক্রিক হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। তারা উভয় মিলে 1953 সালে কিন্তু ডিএনএ পেঁচানো সিঁড়ির মতো গঠন বা ডাবল হেলিক্স আবিষ্কার করেছিল। আর রবার্ট হুক আমরা প্রত্যেকেই জানি, ইনি কিন্তু কোষ আবিষ্কার করেছেন। মেন্ডেলকে কিন্তু বংশগতিবিদ্যার জনক বলা হয়। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি, ইইজি পরীক্ষা শরীরের কোন অঙ্গের জন্য করা হয়? অপশন দেখো হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, এন্ড লাস্ট অপশন দেখো আছে বৃক্ক। তাহলে ইইজি পরীক্ষা কিন্তু করা হয় আমাদের মস্তিষ্কের জন্য, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মস্তিষ্কের ইলেকট্রনিক সিগন্যাল পরীক্ষা করে থাকে। তো হৃৎপিণ্ডের জন্য কি হয়? অপশন এ, হৃৎপিণ্ডের জন্য কিন্তু ইইজি মস্তিষ্কের ইলেকট্রনিক সিগন্যাল পরীক্ষা করা হয়। তো নেক্সট দেখো, একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? দেখো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, নাকি 0.5 সেকেন্ড। তো 1 সেকেন্ড দোলকের পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ড, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের একবার যেতে 1 সেকেন্ড এবং ফিরে আসতেও 1 সেকেন্ড সময় লাগে, তাই টোটাল দোলনকাল বা পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ড গণনা করা হয়। তো নেক্সট দেখো, সিমেন্ট জমাট বাঁধতে দেরি করার জন্য কি মেশানো হয়? দেখো চুনাপাথর, জিপসাম, অ্যালুমিনা, নাকি সিলিকা। তো সিমেন্ট জমাট বাঁধতে কিন্তু আমাদের জিপসাম ব্যবহার করা হয়, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সিমেন্টে জিপসাম মেশালে তা খুব দ্রুত জমাট বেঁধে শক্ত হয়ে যায়, যাতে কি হয় নির্মাণ কার্যের সময় পাওয়া যায়। চূড়াপাথর বা সিলিকা সিমেন্টের তৈরি কিন্তু মূল আরো একটি উপাদান। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? দেখো 60 দিন, 90 দিন, 120 দিন, নাকি 150 দিন। তো এটা কিন্তু 120 দিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন থাকে। এরপর কিন্তু লোহিত রক্তকণিকা গুলো পুরনো হয়ে গেলে পুনরায় তারা কোথায় গিয়ে ধ্বংস হয়ে যায়? প্লীহায় গিয়ে তারা ধ্বংস হয়ে যায়। তাহলে চলো নেক্সট দেখে নিই, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? দেখো 78%, 21%, 0.03%, নাকি 1%। তো আমাদের কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 21%, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি কিন্তু অক্সিজেনের গড় পরিমাণ। তাহলে 78% এটা কোথায় থাকে? 78% কিন্তু নাইট্রোজেনের পরিমাণ থাকে, এন্ড 0.03% কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে। তাহলে নেক্সট দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? অল্টিমিটার, ফাদোমিটার, হাইড্রোমিটার, এন্ড লাস্ট অপশন দেখো আছে ম্যানোমিটার। তাহলে সমুদ্রের গভীরতা মাপার জন্য কিন্তু আমরা ফাদোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এটি কিন্তু শব্দ তরঙ্গের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের তলদেশের গভীরতা নির্ণয় করে। তাহলে অল্টিমিটারের সাহায্যে কি করা হয়? এর সাহায্যে উচ্চতা মাপার জন্য এটি ব্যবহৃত হয়, যেমন বিমানের উচ্চতা পরিমাপ করা হয়। আর হাইড্রোমিটারের সাহায্যে কিন্তু তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপা হয়। নেক্সট ম্যানোমিটারের সাহায্যে কিন্তু বদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপ করা হয়। তাহলে চলো নেক্সট দেখে নিই, স্টেনলেস স্টিল কিসের সংকর ধাতু? অপশন দেখো লোহা, ক্রোমিয়াম ও নিকেল। নেক্সট আছে দেখো তামা ও দস্তা। নেক্সট আছে দেখো তামা ও টিন, এন্ড লাস্ট অপশন আছে দেখো লোহা ও কার্বন।
তো এটা কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে লোহা, ক্রোমিয়াম ও নিকেল, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। এই মিশ্রণে ক্রোমিয়াম মরিচা প্রতিরোধ করে এবং নিকেল কিন্তু তার স্থায়িত্ব বাড়ায়। তাহলে তামা ও দস্তা এটি কি করে? অপশন বি, এটি কিন্তু পিতল তৈরির একটি সংকর ধাতু। নেক্সট, তামা ও টিন মিশিয়ে কিন্তু কাঁসা তৈরি করা হয়, আর লোহা আর কার্বন মিশিয়ে কিন্তু ইস্পাত বা স্টিল তৈরির এটা একটা মূল উপাদান। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? দেখো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এন্ড লাস্ট অপশন দেখো আছে ভিটামিন ডি। তাহলে রাতকানা রোগ হয় আমরা প্রত্যেকেই জানি ভিটামিন এ এর অভাবে, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তো এটি কিন্তু চোখের রেটিনার রড কোষ সুস্থ রাখে, এর অভাবে অল্প আলোয় বা রাতে দেখা যায় না। তো ভিটামিন বি এর অভাবে তাহলে কি হচ্ছে? ভিটামিন বি এর অভাবে বেরি ঠোঁটের কোণে বা ঘা হতে পারে, বা অ্যানিমিয়াও কিন্তু হতে পারে। তাহলে নেক্সট দেখো আছে ভিটামিন সি এর অভাবে কি হচ্ছে? না স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, আমরা সবাই জানি দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে থাকে। তো ভিটামিন ডি এর অভাবে তাহলে কি হচ্ছে? এর অভাবে কিন্তু শিশুদের রিকেট রোগ হয়। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি। ডেঙ্গু জ্বরের বাহক মশা কি? কোন মশা? দেখো অ্যানোফিলিস মশা, এডিস মশা, কিউলেক্স মশা, না কোনোটিই নয়। তো ডেঙ্গু জ্বরের বাহক মশা কিন্তু এডিস, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এটি ডেঙ্গু বা জিকা ভাইরাসের প্রধান বাহক। তাহলে অপশন এ দেখো অ্যানোফিলিস মশা, এটি কি করে? এই মশা ম্যালেরিয়া রোগের প্লাজমোডিয়াম বহন করে। নেক্সট আছে দেখো কিউলেক্স মশা, তো এটি কিন্তু ফাইলেরিয়া বা গোঁদ রোগ, যেটা কিন্তু এনসেফালাইটিস রোগ ছড়াতে থাকে। তো নেক্সট কোশ্চেন দেখে নি। সমুদ্রের ঢেউয়ের মধ্যে কোন ধরনের শক্তি থাকে? দেখো শুধু স্থিতি শক্তি, শুধু গতিশক্তি, স্থিতি ও গতিশক্তি উভয়ই থাকে, নাকি রাসায়নিক শক্তি থাকে? তো এটি কিন্তু আমাদের হয়ে যাবে স্থিতিশক্তি ও গতিশক্তি, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সমুদ্রের ঢেউয়ে চড়াই উতরাই ও গতির জন্য দুটি সমষ্টি বা যান্ত্রিক শক্তি থাকে। আর শুধু স্থিতিশক্তি তাহলে কিসে থাকে? এটি কিন্তু ঢেউ যখন ওপরের দিকে ওঠে তখন সেখানে স্থিতিশক্তি জমা হয়। নেক্সট, শুধু গতিশক্তি তাহলে কোথায় থাকে? যখন সামনের দিকে এগিয়ে চলে ঢেউ তখন কিন্তু সেখানে গতিশক্তি থাকে। আর রাসায়নিক শক্তি কোথায় থাকছে? এটি কিন্তু ব্যাটারি বা জ্বালানিতে জমা থাকছে। নেক্সট দেখো ওজোন গ্যাসের আণবিক সংকেত কি? অপশন দেখো O2, O3 এন্ড লাস্ট অপশন দেখো O4। তো ওজোন গ্যাসের আণবিক সংকেত কিন্তু O3, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তাহলে ও ফার্স্ট অপশন আছে, এটা কিসের সংকেত? এটা কিন্তু অক্সিজেন পরমাণুর সংকেত। নেক্সট আছে দেখো O2, এটা অক্সিজেন অণুর সংকেত, যা কিন্তু আমরা শ্বাসকার্যে ব্যবহার করে থাকি। আর লাস্ট দেখো O4, তো এটি কিন্তু একটি অত্যন্ত বিরল গবেষণাগারে তৈরির জন্য অক্সিজেনের একটি রূপ থাকে। তো নেক্সট দেখো কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন নেই? দেখো অপশন কেঁচো, আরশোলা, ব্যাঙ, নাকি মাছ। তো হিমোগ্লোবিন থাকে না কিন্তু আরশোলার দেহে। তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর, আরশোলা। এদের রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না, তাই এদের রক্ত কিন্তু বর্ণহীন হয়, সাদা দেখতে হয়। তো কেঁচো, এদের রক্ত কিন্তু লাল, কারণ হিমোগ্লোবিন রক্তরস থাকে কিন্তু কেঁচোর দেহে। তাহলে মাছ, মাছের দেহেও কিন্তু রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিনও থাকে, তার জন্য কিন্তু তার রক্ত লাল হয়। তাহলে নেক্সট দেখো পৃথিবীর মুক্তিবেগ কত? তো তোমরা প্রত্যেকে একটু আনসার করার চেষ্টা করো, তো এটা প্রত্যেকেই আনসার করবে। পৃথিবীর মুক্তিবেগ কত? আশা করি তোমরা প্রত্যেকেই এটা পারবে। এটা কিন্তু অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 11.2 কিমি পার সেকেন্ড। তো এটি কিন্তু সেই ন্যূনতম গতি যা দিয়ে ছুড়লে বস্তু পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে যেতে পারে। তাহলে ফার্স্ট দেখো আছে 7.2 কিমি পার সেকেন্ড, এটা কি হচ্ছে? নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের গতির কাছাকাছি থাকছে। দেখো 15.0, এটা কি হচ্ছে? মুক্তিবেগের চেয়ে বেশি, মহাকাশ গবেষণায় ব্যবহৃত হচ্ছে। নেক্সট দেখো আছে 9.8, এটা কিন্তু কোনো গতি নয়। তো চলো নেক্সট দেখি, পারমাণবিক সংখ্যার ধারণা কে দিয়েছিলেন? দেখো প্রত্যেকে আনসার করো তো, এটা পারমাণবিক সংখ্যার ধারণা দিয়েছিলেন কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোস্টলে। তিনি কিন্তু এক্স রে বর্ণালী পরীক্ষার মাধ্যমে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন। তাহলে অপশনে ডাল্টন কি করেছিলেন? তিনি কিন্তু পরমাণুবাদের প্রবক্তা ছিলেন। নেক্সট দেখো আছে মেন্ডেলিভ, তিনি কিন্তু প্রবল সফল পর্যায় সারণী তৈরি করেন, যা কিন্তু পারমাণবিক ওজনের উপর ভিত্তি করে। আর লাস্ট অপশন দেখতে পাচ্ছি দেখো আমরা নিলস বোর, তিনি কিন্তু পরমাণুর গঠন ও ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করেছিলেন। তো নেক্সট কোশ্চেন দেখো, কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়? দেখো গ্রুপ ও কে, গ্রুপ এ, নেক্সট আছে দেখো গ্রুপ এ বি, নাকি গ্রুপ বি কে।
তো সার্বজনীন গ্রহীতা কিন্তু গ্রুপ এ বি কে বলা হয়, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। গ্রুপ এ বি এদের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, তাই তারা সবার রক্ত নিতে পারে। তাহলে গ্রুপ ও কি করে অপশন এ? তো গ্রুপ ও কিন্তু সার্বজনীন দাতা বলা হয়, কারণ এর কোনো অ্যান্টিজেন নেই। নেক্সট গ্রুপ এ কি করে? এ কিন্তু শুধুমাত্র এ ও ও এর রক্ত নিতে পারে। অ্যান্ড লাস্ট দেখো গ্রুপ বি, এটি কি করে? শুধুমাত্র বি ও ও এর রক্ত নিতে পারে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। পৃথিবীর সব থেকে হালকা গ্যাস কোনটি? অপশন দেখো অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, অ্যান্ড লাস্ট অপশন আছে দেখো নাইট্রোজেন। তো পৃথিবীর সব থেকে হালকা গ্যাস কিন্তু হাইড্রোজেন, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। হাইড্রোজেন এটি কিন্তু মহাবিশ্বের সব থেকে একটি হালকা মৌল। তাহলে বাকি অপশনের ব্যাখ্যা জেনে নিই আমরা একটু। অপশন এ দেখো আছে অক্সিজেন, এটি কিন্তু হাইড্রোজেনের তুলনায় প্রায় 16 গুণ ভারী। নেক্সট আছে দেখো হিলিয়াম, অপশন সি। তো এটি কিন্তু হাইড্রোজেনের পর দ্বিতীয় একটি হালকা গ্যাস। অ্যান্ড লাস্ট অপশন দেখো নাইট্রোজেন, এটি কিন্তু বাতাসের প্রধান একটি উপাদান হলেও হাইড্রোজেনের চেয়ে কিন্তু অনেকটাই ভারী একটি গ্যাস। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ কি? অপশন দেখো আলোর প্রতিফলন, আলোর বিক্ষেপণ, আলোর অভ্যন্তরীণ প্রতিফলন, এন্ড লাস্ট অপশন দেখো আছে আলোর বিচ্ছুরণ। তো মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হয় কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তপ্ত বালির ওপরে বায়ুস্তর হালকা হওয়ার কারণে কিন্তু আলোক রশ্মি বেঁকে গিয়ে চোখের ভ্রম তৈরি করে। তাহলে ফার্স্ট যে আলোর প্রতিফলন আছে এর কারণে কি হচ্ছে? এটি কিন্তু আয়নার মতো একটি সাধারণ প্রতিফলন হচ্ছে। নেক্সট দেখো আছে আলোর বিক্ষেপণ, তো এটি কিন্তু আকাশে নীল দেখায়। অ্যান্ড লাস্ট দেখো আছে আলোর বিচ্ছুরণ, এটি কি হচ্ছে? এর কারণে প্রিজমের মাধ্যমে রংধনু সৃষ্টি হচ্ছে। তো চলো নেক্সট দেখে নিই। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? দেখো অপশন দেখো অ্যানোডাইজিং, নেক্সট আছে দেখো গ্যালভানাইজেশন, নেক্সট অপশন সি দেখো ইলেকট্রো প্লেটিং, অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ভলকানাইজেশন। তো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্যালভানাইজেশন, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তো গ্যালভানাইজেশন জিঙ্ক বা দস্তার প্রলেপ দিয়ে লোহাকে কিন্তু মরিচা থেকে রক্ষা হয়। তাহলে ফার্স্ট অপশনের ব্যাখ্যা কি হবে? অ্যানোডাইজিং, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের উপর অক্সাইডের প্রলেপ দেওয়ার একটি পদ্ধতি। নেক্সট অপশন সি দেখো আছে ইলেকট্রোপ্লেটিং। তো এটি কি হচ্ছে? ইলেকট্রোপ্লেটিং এটি কিন্তু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে কোনো ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার একটি সাধারণ নাম। অ্যান্ড লাস্ট অপশন দেখো ভলকানাইজেশন, তো এটি কিন্তু সালফার মিশিয়ে বারবার আরো শক্ত আর স্থিতিস্থাপক করার একটি পদ্ধতি। তো নেক্সট কোশ্চেন দেখো। মানব দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, নাকি ভিটামিন ডি? তো মানবদেহে রক্ত জমাট বাঁধে কিন্তু ভিটামিন কে, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। ভিটামিন কে এটি কিন্তু প্রোথ্রম্বিন সংশ্লেষণে সাহায্য করে, যা কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে ভিটামিন এ কি করে? অপশন এ দেখো এটি কিন্তু দৃষ্টিশক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নেক্সট ভিটামিন ই, অপশন বি, এটি কিন্তু প্রজনন ক্ষমতা বা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আর লাস্ট অপশন দেখো আছে ভিটামিন ডি, এটি কিন্তু ক্যালসিয়াম শোষণ আর হাড় মজবুত করতে সাহায্য করে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো। মহাকর্ষীয় ত্বরণ এর মান সব থেকে বেশি কোথায় থাকে? বিষুব রেখায়, মেরু অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে, নাকি পাহাড়ে? তো এটি কিন্তু সব থেকে বেশি থাকে মেরু অঞ্চলে, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পৃথিবীর ব্যাসার্ধ এখানে কম হওয়ার কারণে এর মান কিন্তু এখানে বেড়ে যায়। তাহলে বিষুব রেখায় কি হয়? বিষুব রেখায় পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু এখানে বেশি থাকে, তাই মান সব থেকে কম থাকে। আর পৃথিবীর কেন্দ্রে এখানে কিন্তু কি হয়? এর মান শূন্য হওয়ার কারণে চারপাশের ভর সমানভাবে কিন্তু আকর্ষণ করতে থাকে। আর পাহাড়ে কি হতে থাকে? পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে এর মান কিন্তু ততই কমতে থাকবে। তাহলে নেক্সট দেখো সাবান আসলে কি? ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ। নেক্সট আছে দেখো একটি অ্যালকোহল, একটি গ্লিসারিন, নাকি কোনোটিই নয়। তো সাবান কিন্তু ফ্যাটি অ্যাসিডের একটি সোডিয়াম বা পটাশিয়াম লবণ, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো কি হচ্ছে? এটি কিন্তু উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে। নেক্সট আমরা অপশন বি দেখতে পাচ্ছি অ্যালকোহল। এটি কিন্তু সাবান তৈরি প্রক্রিয়ায় উপজাত একটি দ্রব্য হিসেবে থাকতে পারে, যেমন গ্লিসারিন থাকে, কিন্তু সাবান কিন্তু নিজে অ্যালকোহল হয় না কখনো। নেক্সট আছে দেখো অপশন সি গ্লিসারিন, এটা কিন্তু সাবান তৈরি হওয়ার একটি মিষ্টি তরল হিসেবে ব্যবহৃত হয়। তো নেক্সট দেখো কোষ কে আবিষ্কার করেন? অপশন দেখো রবার্ট ব্রাউন, রবার্ট হুক, লুই পাস্তুর, এন্ড লাস্ট অপশন দেখো আলেকজান্ডার ফ্লেমিং। তো
তো কোষ কিন্তু আবিষ্কার করে আমরা প্রত্যেকেই জানি রবার্ট হুক, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। রবার্ট হুক তিনি কিন্তু 1665 সালে প্রথম মৃত উদ্ভিদ কোষে সেল শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা দেখে নিই একটু। রবার্ট ব্রাউন তিনি কি করেছিলেন? কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন 1831 সালে। নেক্সট দেখো আছে লুই পাস্তুর, তিনি কিন্তু পান্তাকরণ বা জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। এন্ড লাস্ট অপশন দেখো আলেকজান্ডার ফ্লেমিং, তিনি কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিক যেটা কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছেন। তো নেক্সট কোশ্চেন দেখো, কোন ধাতু সব থেকে ভালো তড়িৎ পরিবাহী? দেখো অপশন আছে রূপো, তামা, সোনা নাকি অ্যালুমিনিয়াম। তো তড়িতের পরিবাহী কিন্তু রূপো, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। রূপো এর বৈদ্যুতিক রোধ সবচেয়ে অন্য ধাতুর চেয়ে কম থাকে, তাই এটি কিন্তু সেরা পরিবাহী একটি। তো নেক্সট দেখো আছে অপশন বি তামা। এটি কি হয়? রূপোর পরেই কিন্তু তামার স্থান থাকে, এটি তার তৈরির জন্য বেশি ব্যবহৃত হয় কারণ রূপোর চেয়ে কিছুটা পরিমাণে সস্তায় হয়। তো নেক্সট দেখো আছে অপশন সি সোনা। এটি কিন্তু ভালো পরিবাহী, এর কোনো ক্ষয় হয় না, তবে এর রোধ কিন্তু তামার চেয়ে কিছুটা বেশি থাকে। এন্ড লাস্ট দেখো আছে অ্যালুমিনিয়াম। এটি কিন্তু ওজনে হালকা হওয়ার কারণে বৈদ্যুতিক পোল লাইনে এটি ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন যাই। সাবানের বুদবুদ রঙিন দেখানোর কারণ কি? অপশন দেখো আলোর বিচ্ছুরণ, আলোর ব্যতিচার, আলোর প্রতিফলন, এন্ড লাস্ট অপশন দেখো আলোর প্রতিসরণ। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ আলোর ব্যতিচার হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। সাবানের পর্দার বাইরের ও ভেতরের স্তর থেকে প্রতিফলিত আলোক তরঙ্গের একে অপরের ওপর পড়ার ফলে কিন্তু এটি রঙিন দেখায়। তাহলে ফার্স্ট দেখো আছে আলোর বিচ্ছুরণ। এটি কি হয়? অপশনে প্রিজমের আলো 7টি রঙে ভাগ করে দেওয়া হয়। নেক্সট দেখো আলোর প্রতিফলন। তো এটি কিন্তু সাধারণ আলোক রশ্মি ফিরে আসে, শুধুমাত্র উজ্জ্বলতা দেয়। লাস্ট অপশন দেখতে পাচ্ছি আলোর প্রতিসরণ। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কিন্তু দিক পরিবর্তন করা হয়। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। ওজোন স্তরের ক্ষয় করে কোন গ্যাস? দেখো CO2, SO2, CFC নাকি N2। তো এটি কিন্তু হয়ে যাবে CFC, অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন। থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশন দেখো পিটুইটারি গ্রন্থি, নেক্সট আছে থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি নাকি অগ্নাশয় থেকে। তো থাইরক্সিন কিন্তু নিঃসৃত হতে থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। তো থাইরয়েড এটি কিন্তু গলার সামনে থাকে, বিপাক নিয়ন্ত্রণকারী থাইরক্সিন কিন্তু নিঃসরণ করে থাকে। তো ফার্স্ট যে আছে আমাদের পিটুইটারি গ্রন্থি, এটা কি হয়? পিটুইটারি গ্রন্থি এটা কিন্তু প্রভু গ্রন্থিও বলা হয়, কিন্তু এটি অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে থাকে। অ্যান্ড নেক্সট দেখো আছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা কিন্তু বৃক্কের ওপরে থাকে, একে কিন্তু জরুরিকালীন গ্রন্থিও বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো দেখতে পাচ্ছি আমরা অগ্নাশয় গ্রন্থি। তো এটি কিন্তু ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে থাকে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? দেখো অপশন আছে সেরিবেলাম, নেক্সট আছে মেডুলা, নেক্সট দেখো আছে হাইপোথ্যালামাস, এন্ড লাস্ট অপশন দেখো আছে থ্যালামাস। তো মানবদেহে নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু হাইপোথ্যালামাস, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। এটি কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যা কিন্তু থার্মোস্ট্যাট নামে পরিচিত। তো ফার্স্ট দেখো আছে আমাদের সেরিবেলাম, অপশন এ, এটি কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে থাকে। নেক্সট দেখো আছে মেডুলা, অপশন বি। তো এটি কি করে? মেডুলা কিন্তু হৃদস্পন্দন এবং শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবং লাস্ট অপশন দেখতে পাচ্ছি আমরা থ্যালামাস। এটি কিন্তু অনুভূতি, যেগুলো ব্যথা, স্পর্শ, এগুলো স্টেশন হিসেবে কিন্তু কাজ করে থাকে। তো নেক্সট কোশ্চেন দেখো, শব্দের কোন বৈশিষ্ট্যের কারণে নারী ও শিশুদের গলার স্বর তীক্ষ্ণ হয়? অপশন দেখো প্রাবল্য, নেক্সট আছে তীক্ষ্ণতা, বিস্তার, এন্ড লাস্ট অপশন আছে দেখো গুণ বা জাতি। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা হচ্ছে কারেক্ট আনসার। কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়তে থাকে। নারী ও শিশুদের ভোকাল কর্ড ছোট হওয়ায় তাদের কম্পাঙ্ক কিন্তু বেশি হয়। তাহলে ফার্স্ট প্রাবল্যের জন্য কি হয়? এটি কিন্তু শব্দকে জোরালো হওয়া বোঝায়। নেক্সট আছে দেখো বিস্তার, এটি কিন্তু প্রাবল্যের সাথে সম্পর্কিত থাকে। আর গুণ বা জাতি, এর মাধ্যমে কিন্তু আমরা কি করে থাকি? বিভিন্ন উৎস থেকে আসা একই সুরের পার্থক্য বুঝতে পারি। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি। অম্লরাস বা অ্যাকুয়ারিজিয়া কিসের মিশ্রণ? দেখো HCl ও HNO3, যেটা কিন্তু 3:1 অনুপাতে থাকছে। নেক্সট দেখো অপশন বি HCl ও H2SO4 3:1 অনুপাতে। অপশন সি দেখো HNO3 ও H2SO4 যেটা 1:3 অনুপাতে থাকছে, নাকি লাস্ট কোনোটিই নয়। তো দেখো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ HCl ও HNO3 যেটা কিন্তু 3:1 অনুপাতে থাকছে।
তো অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন, রক্ত চাপ মাপার যন্ত্রের নাম কি? দেখো অপশন এ আছে স্ফিগমোম্যানোমিটার, নেক্সট দেখো থার্মোমিটার, ব্যারোমিটার, এন্ড লাস্ট অপশন দেখো স্টেথোস্কোপ। তো রক্তের চাপ মাপার যন্ত্র আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু স্ফিগমোম্যানোমিটারে মাপা হয়, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। এটি দিয়ে কিন্তু রক্তের চাপ মাপা হয়ে থাকে। নেক্সট দেখো অপশন বি আছে আমাদের থার্মোমিটার, এর সাহায্যে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। ব্যারোমিটারের সাহায্যে কি করা হয় না বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। অ্যান্ড লাস্ট দেখো আছে স্টেথোস্কোপ, এটি দিয়ে কিন্তু হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ শোনা যায়। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।